আসবে এই বনমালীপুর। বনমালীপুর থেকে তোমরা কিভাবে এখানে সমস্ত জায়গায় ঘুরবে এবং কত কি খরচ সমস্ত ডিটেলস জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো নমস্কার বন্ধুরা, T2 ট্রাভেলস অ্যান্ড ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আমি অমিত সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজ আমরা ঘুরে দেখব হুগলির দ্বিতীয় বৃহত্তম মন্দির বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম। কিভাবে আসবেন এখানে, কি আছে এই মন্দিরে, কোন সময়ে থাকবে মন্দির খোলা এবং বিনামূল্যে কিভাবে এখানে প্রসাদ গ্রহণ করবেন তার সম্পূর্ণ তথ্য। তাই এই সমস্ত তথ্য জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, মন্দির কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত খোলা থাকে আর কবে ভোগ বিতরণ হয় সমস্ত কিছু জানতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে জুতো রাখার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই, তাই আপনাদের মূল মন্দিরে ওঠার আগেই জুতো খুলে প্রবেশ করতে হবে মূল মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের প্রধান ফটক পেরিয়েই প্রায় 20টিরও বেশি সিঁড়ির ধাপ অতিক্রম করলেই পৌঁছে যাওয়া যাবে মূল মন্দিরে। সিঁড়ির ধাপ অতিক্রম করার পরেই আপনারা পৌঁছে যাবেন সেগুন কাঠ দ্বারা নির্মিত মন্দিরের বিশালাকার সিংহদরজার সামনে। মন্দিরের দরজা অতিক্রম করে আপনারা পৌঁছে যাবেন মূল মন্দিরের ভিতরে। প্রথমেই আপনাদের চোখে পড়বে এরকম বিশালাকার গম্বুজাকৃতি চূড়ার ন্যায় দালান এবং এরপরেই রয়েছে বিশালাকার মন্দিরের গর্ভগৃহ। তারপর আপনারা লক্ষ্য করবেন মন্দিরের ঘণ্টা এবং তার সামনেই আছে প্রণামী বাক্স। প্রণামী বাক্সের ঠিক সামনেই রয়েছে কুর্মাবতারের মূর্তি। তারপর কিছুটা এগিয়ে গেলেই পড়বে একটি যজ্ঞকুণ্ড। মন্দিরের একপাশে পুরুষদের বসার জন্য এবং অপরদিকে মহিলাদের বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে এবং মাঝে আছে ভক্তদের নাম কীর্তনের জন্য বাদ্যযন্ত্র এবং মাইকের সুব্যবস্থা। মূল বিগ্রহের আগে আছে নারায়ণ মহারাজের ছবি এবং সেখানে লেখা আছে জয় জয় গুরুদেব দত্তা অত্রি অনুসয় সুতা। নারায়ণ মহারাজ ভারতবর্ষের 4টি স্থানে ধর্ম প্রচারের জন্য ধাম প্রতিষ্ঠা করেন। আসুন দেখে নিন এক নজরে কোথায় রয়েছে এই 4টি ধাম। প্রথম ধাম শিবদত্ত ধাম মধ্যপ্রদেশ, দ্বিতীয় ধাম অনুসূয়া দত্ত ধাম কন্যাকুমারী, তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম অর্থাৎ এখানে এবং চতুর্থ ধাম অত্রিদত্ত ধাম উত্তরাখণ্ডে। এরপর কিছুটা এগিয়ে গেলে চোখে পড়বে ত্রিনাথ বা দত্তাত্রেয়ের মূর্তি। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের এই ত্রয়ী রূপের সমন্বয়ে দত্তাত্রেয়ের নামকরণ করা হয়েছে। এখানকার মূর্তিটি একটু অন্য ধাঁচের, যেখানে একই শরীরের মধ্যে 3 দেবতার আবির্ভাব লক্ষ্য করা যায়। এখানে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের 3টি মাথা আছে। ছটি হাতে আছে শঙ্খ, সুদর্শন চক্র, জপমালা, কমণ্ডলু, ডমরু এবং ত্রিশূল। মন্দিরের বিগ্রহ লক্ষ্য করার পরে ঠিক ডান দিক দিয়ে আপনারা নিচে নেমে আসবেন সিঁড়ি দিয়ে। তার কারণ এখানে রয়েছে একটি সুন্দর শিব মন্দির। এখানে এই শিব মন্দিরটি পাতাল ভৈরব নামেও পরিচিত। সিঁড়ি দিয়ে কিছুটা নামার পর ঠিক বাম দিক দিয়ে এগিয়ে গেলেই পেয়ে যাবেন পাতাল ভৈরব বা শিবের দর্শন। এখানে ব্যবহৃত গোলাপি আলো জায়গাটিকে বেশ মায়াবী করে তুলেছে। এখন আপনারা দর্শন করে নিন পাতাল ভৈরবকে। শিব মন্দিরের ঠিক পাশেই রাখা রয়েছে 2টি পালকি। সন্ধ্যা আরতির শেষে এই 2টি পালকির ব্যবহার করা হয়ে থাকে পালকি ভ্রমণের জন্য। এরপর আপনারা ধীরে ধীরে মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে বেরিয়ে আসুন। এবারে বলি কিভাবে আসবেন এই মন্দিরে। হাওড়া স্টেশন থেকে বর্ধমানগামী কট লাইনের ট্রেন ধরে নামতে হবে বারুইপাড়া স্টেশনে। স্টেশনে নেমে টোটো বা অটো ধরে চলে আসতে হবে বনমালীপুরের এই ব্রহ্মদত্ত ধামে। এই মন্দিরটি প্রায় 300 একর জমির উপর নির্মাণ করা হয়েছে। সপ্তাহের প্রতিদিনই এই মন্দির খোলা থাকে। প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। শুক্রবার থেকে বুধবার অবধি সন্ধ্যা 7টায় আরতি হয়। সপ্তাহের শুধুমাত্র বৃহস্পতিবার সকাল 8টায় আরতি করা হয়ে থাকে এবং বৃহস্পতিবার দুপুর 2টোয় বিনামূল্যে ভোগ বিতরণ করা হয়। বর্তমানে ভোগ প্রসাদের জন্য কুপনের ব্যবস্থা করা হয়েছে, যেটি সম্পূর্ণ বিনামূল্যে। অগণিত মানুষ দূর দূরান্ত থেকে আসেন এখানে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য এবং প্রতিদিন সন্ধ্যা 7টায় মন্দির কীর্তন হয়। সন্ধ্যা আরতির পর হয় এখানে পালকি ভ্রমণ।
এই ব্রহ্মদত্ত ধামটি বলা হয় হুগলি জেলার মধ্যে সর্ববৃহৎ মন্দির এবং এটি নির্মাণ করা হয়েছিল 2016 সালের 16ই ফেব্রুয়ারি। আমরা মন্দির কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি এই মন্দিরটি এখনও সম্পূর্ণ হতে বেশ কয়েক বছর সময় লাগবে। আশা করা যায় 2030 সালের মধ্যে এই মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণ হবে। কলকাতার কাছে একদিনের বা একবেলার ঘোরার জন্য বনমালীপুরের এই ব্রহ্মদত্ত ধাম হলো একটি আদর্শ জায়গা, যেখানে আপনারা আপনাদের প্রিয়জন, বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিও? আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য এবং জিজ্ঞাসাও আমাদের কমেন্ট করে জানাবেন। পাশাপাশি এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হলে প্রিয়জন, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। এরকমই ভিডিও আগামী দিন পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে হুগলির সেরা সরস্বতী প্রতিমা এবং মণ্ডপের ভিডিও তুলে ধরব। এরপর আমরা চলে এসেছি মূল মন্দিরের সামনে, যার একপাশে রয়েছে কপিল মুনির একটি সুন্দর ছোট মন্দির। মন্দিরটি ছোট হলেও এটির বেশ সুন্দরভাবে পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। কপিল মুনি মন্দিরের অপর পাশে রয়েছে সিদ্ধিদাতা গণেশের আরও একটি সুন্দর এবং ছোট মন্দির। গণেশের 4 হাতের একটিতে আছে পদ্ম, একটিতে শঙ্খ, একটিতে চক্র এবং অপর হাতটি দিয়ে আশীর্বাদ করছেন ভক্তদের। এরপর আপনারা লক্ষ্য করবেন মূল মন্দিরের প্রবেশদ্বারের দুপাশে রয়েছে 108টি বিদ্যুৎ চালিত প্রদীপের গম্বুজ আকৃতির 2টি স্তম্ভ। সন্ধ্যায় এই প্রদীপ স্তম্ভ দুটি দেখতে অসাধারণ লাগে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, পশ্চিম আকাশে সূর্য তখন অস্তাচলে। মন্দির সাজছে নানান ধরনের রং বেরঙের আলো দিয়ে। তারই প্রতিচ্ছবি তুলে ধরলাম আপনাদের কাছে। সময় যত এগিয়ে চলছিল, আধার তখন গ্রাস করছিল সমস্ত পৃথিবী, তখন এই মন্দির চত্বর হয়ে উঠছিল আলোকময়। আপনারা যদি এই তৃপ্তি পেতে চান তাহলে সত্বর চলে আসুন হুগলির বনমালীপুরের এই ব্রহ্মদত্ত ধামে। মূল মন্দিরের গেটের বাইরে পেয়ে যাবেন পূজার ডালি এবং পূজার সামগ্রী। মন্দিরের ঠিক গেটের বাইরে আছে 2 চাকা রাখার সুব্যবস্থা এবং যারা 4 চাকা বা 3 চাকা নিয়ে এখানে আসবেন তারাও এখানে পাবেন বিনামূল্যে পার্কিংয়ের ব্যবস্থা। এক নজরে এই মন্দিরের সন্ধ্যার আলোকসজ্জাটি দেখে নিন। আশা করি এই দৃশ্য আপনাদের মনোমুগ্ধ করবেই। মন্দির চত্বরের একদম বাইরেই রয়েছে এরকম ছোট বড় নানা রকমের অস্থায়ী দোকান। এছাড়াও আছে নানা ধরনের ফুড স্টল, যেখানে প্রায় সকল খাবারই নিরামিষ। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের উপস্থাপনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।